হ্যালো এভরিওয়ান। দেখো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, আজকে টপিকটা হচ্ছে রেজিস্ট্যান্সের সিরিজ কম্বিনেশন অ্যান্ড প্যারালাল কম্বিনেশন। তো আমরা আগের ক্লাসে রেজিস্ট্যান্স কার উপর ডিপেন্ড করছে, কার উপর ডিপেন্ড করছে না, ইভেন আমরা ওহমস ল নিয়ে একটু হালকা আলোচনা করেছিলাম, কিংবা রেজিস্ট্যান্সের সম্বন্ধে আলোচনা আমরা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করবো রেজিস্ট্যান্সের সিরিজ কম্বিনেশন অ্যান্ড প্যারালাল কম্বিনেশন। ঠিক আছে, রেজিস্ট্যান্স তার কম্বিনেশন যদি দেখি তাহলে কি দেখবো, একটা দেখবো সিরিজ কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন, আর এটা হচ্ছে আমাদের প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন। তো দেখো এই দুটো কম্বিনেশনের মধ্যে কি দেখবো আমরা, সিরিজ কম্বিনেশনে সাপোজ আমি তিনটে রেজিস্ট্যান্সকে ধরলাম, তিনটে রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স অ্যান্ড এটা একটা রেজিস্ট্যান্স, তিনটে রেজিস্ট্যান্স ধরলাম এবং তিনটে রেজিস্ট্যান্সকে সিরিজে কানেক্ট করলাম, দিয়ে তার সাথে একটা কী করলাম, একটা ব্যাটারি কানেক্ট করে দিলাম, ব্যাটারি কানেক্ট করলাম, এটা পজিটিভ টার্মিনাল নিলাম নেগেটিভ, এবং তার সাথে একটা সুইচ কানেক্ট করে দিলাম। ঠিক আছে, এটা সুইচ, সুইচ আমরা কানেক্ট করে দিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে সিরিজ কম্বিনেশন। তো প্যারালাল আমি এক্ষুনি একটু পরে আলোচনা করছি, সিরিজটা আলোচনা করি। তো এখানে দেখতে পাচ্ছি তিনটে রেজিস্ট্যান্স, আমি একটা ধরছি R1, এটা একটা ধরছি R2, এবং এটা আমরা ধরছি কি R3, এবং সাপ্লাই ভোল্টেজ ধরো ভি ধরে নিচ্ছি, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এটা হচ্ছে কি মানে সুইচ। এবার যখন আমি সুইচটা অন করব তখন কি দেখতে পাবো, এখান দিয়ে কারেন্ট ফ্লো হওয়া স্টার্ট করবে। কারেন্ট মানে আমরা কি জানি, কিউ ইকুয়াল টু আইটি বা আই ইকুয়াল টু কিউ আইটি। তাহলে এই কারেন্টটা দেখো পুরো পাথের থ্রু দিয়ে কারেন্টটা ফ্লো হবে, এবং কী হচ্ছে আবার এখানে একটা সার্কেল কমপ্লিট করবে, মানে কারেন্ট এখানে নেগেটিভ টার্মিনাল আসবে, আবার পজিটিভ দিয়ে শুরু হবে, আবার নেগেটিভ, মানে এরকমভাবে চলতে থাকবে। এবং কারেন্টের ঠিক উল্টো দিয়ে ইলেকট্রন ফ্লো হয়, যেটা আমরা আলোচনাও করেছি। তো আজকে সেটা নিয়ে আলোচনার বিষয় নয়। তাহলে কী হচ্ছে, যখনই কারেন্টটা ফ্লো হচ্ছে তখন দেখো R1-এর থ্রু দিয়েও কারেন্ট, সেম কারেন্ট ফ্লো হচ্ছে, R2 দিয়েও আমার সেম কারেন্ট ফ্লো হচ্ছে, এবং R3 দিয়েও আমার সেম কারেন্টটাই ফ্লো হচ্ছে। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, যখন R1 দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে তো এখানে R1 ইন্টু আই, তাহলে কী হচ্ছে, ভি R1 হচ্ছে। যখন R2 দিয়ে ফ্লো হচ্ছে তখন কী হচ্ছে, R1 ইন্টু আই মানে ভি আই R2 হচ্ছে, এবং R3 যখন ফ্লো হচ্ছে তখন কী হচ্ছে, আই R3 আমার কারেন্ট ফ্লো হচ্ছে, মানে আই R3 আমার ভোল্টেজ ড্রপ খাচ্ছে। তার মানে এখানে আমরা লিখতে পারি এরকমভাবে যে যখনই R1 থ্রু দিয়ে যাচ্ছে তখন এখানে একটা ভোল্টেজ ড্রপ খাচ্ছে, সেই ভোল্টেজটা আমি লিখতে পারি V1। যখন R2 দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে তখন আরেকটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেটা হচ্ছে V2, আর যখন R3 দিয়ে যাচ্ছে তখন হচ্ছে V3। তো এবারে ভোল্টেজ ড্রপ কথাটা অর্থ কী, আমি হয়তো আগের ক্লাসে আলোচনা তোমাদের করেছিলাম, যে সাপোজ ধরো একটা রেজিস্ট্যান্স আছে এবং এখানে আমি কি করছি, একটা সাপ্লাই ভোল্টেজ আমি কানেক্ট করছি। ঠিক আছে, তো ভোল্টেজ এটা ধরো পজিটিভ আর এটা হচ্ছে তোমার নেগেটিভ। তো রেজিস্ট্যান্স এটা, এবং কারেন্ট ডিরেকশন হচ্ছে আমার পজিটিভ থ্রু দিয়ে কারেন্ট ফ্লো হয়। দেখো, এবং রেজিস্ট্যান্স যেটা ধরেছি, এবং রেজিস্ট্যান্সে ধরো এটা তোমার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা ধরো নেগেটিভ, কেন পজিটিভের সাথে কারেন্ট আছে, পজিটিভ, নেগেটিভ সাথে এটা নেগেটিভ। তো যখন কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাচ্ছে, ওয়েন কারেন্ট ফ্লোয়িং ফ্রম দ্য পজিটিভ টু নেগেটিভ, তার মানে কি এখানে কি হচ্ছে, ভোল্টেজ ড্রপ খাচ্ছে, এখানে কি হচ্ছে, ভোল্টেজ ড্রপ খাচ্ছে, ভোল্টেজ ড্রপ হচ্ছে। আবার ধরো যদি আমার সার্কিটটা ঠিক এরকম হতো, এটা তোমার আর, এবং এখানে একটা সাপ্লাই ভোল্টেজ তুমি কানেক্ট করে দিচ্ছ, দিয়ে এখানে কি করছো, তুমি সাপ্লাই কারেন্ট এদিকে ফ্লো করাচ্ছ, কিন্তু তোমার রেজিস্ট্যান্সের এটা ধরো তোমার নেগেটিভ অ্যান্ড এটা হচ্ছে তোমার পজিটিভ। ঠিক আছে, তাহলে এখানে এখানে দেখো কারেন্টটা ফ্লো হচ্ছে ফ্রম নেগেটিভ টু পজিটিভ। তো যখন নেগেটিভ টু পজিটিভ হয় তখন ভোল্টেজ কী হয়, রাইজ হয়, ভোল্টেজ রাইজ হয়। তো কোনটা ভোল্টেজ ড্রপ, কোনটা ভোল্টেজ রাইজ, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমরা সিরিজ আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সিরিজ কম্বিনেশন আমরা কী দেখতে পাচ্ছি, এখানে ভোল্টেজ কী হচ্ছে, যদি আমি এখানে পজিটিভ ধরে নিই, ধরো এটাকে আমি পজিটিভ ধরছি, ধরো এটা হচ্ছে পজিটিভ, রেজিস্ট্যান্স এটা পজিটিভ, এটা নেগেটিভ, আবার সিমিলারলি এটা পজিটিভ, এটা নেগেটিভ, আবার এখানে পজিটিভ অ্যান্ড এটা নেগেটিভ। তাহলে কী হচ্ছে, এখানে ভোল্টেজ ড্রপ খাচ্ছে, তো এখানে V1 ভোল্টেজ ড্রপ খাচ্ছে, এখানে V2 ভোল্টেজ ড্রপ খাচ্ছে, অ্যান্ড এখানে V3 ভোল্টেজ ড্রপ খাচ্ছে। ওকে, তো প্যারালালটা আমি কিছুক্ষণ পরে আলোচনা করছি, তাকে মুছে দিলাম। তাহলে কী হচ্ছে, V1 যে ভোল্টেজ ড্রপ খাচ্ছে, যেখানে কি লিখছে, V1 ইকুয়াল টু আই ইন্টু R1।
যখন V2 দিয়ে যাচ্ছে তখন কী লিখতে পারি, V2 ইকুয়াল টু I ইন্টু R2। যখন V3 দিয়ে যাচ্ছে তখন কী হচ্ছে, ভোল্টেজ হচ্ছে V ইকুয়াল টু I ইন্টু R3। দেখো এখানে রেজিস্ট্যান্স কিন্তু তোমার চেঞ্জ হচ্ছে, কিন্তু কারেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো সিরিজে এটাই হচ্ছে ফান্ডা, সিরিজে কারেন্টের ভ্যালু কিন্তু চেঞ্জ হয় না। আচ্ছা দেখো এই যে ভোল্টেজটা ড্রপ খেলো কার জন্য, দেখো এই সাপ্লাই ভোল্টেজ, এই ভিটা যখনই আমি সাপ্লাই দিলাম, ভি অ্যাকচুয়ালি সাপ্লাই ভোল্টেজ, এটা অ্যাক্টিভ সোর্স, যখনই কারেন্ট ফ্লো শুরু হলো তখন দেখো প্রত্যেকটা রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে কী হচ্ছে, ভোল্টেজ ড্রপ খাচ্ছে। এগুলো হচ্ছে কি তোমার ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ ড্রপ। তাহলে এই যে টোটাল ভোল্টেজ ড্রপ আমি কী লিখতে পারি, টোটাল ভোল্টেজ ড্রপ লিখতে পারি যে V1 প্লাস V2 অ্যান্ড প্লাস V3 ইকুয়াল টু কী লিখতে পারি, টোটাল ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ দ্যাট ইজ ভি। তো V1 ইকুয়াল টু কী লিখতে পারি, IR1 প্লাস V2 হচ্ছে কি IR2 প্লাস V3 হচ্ছে কি IR3। আর এখানে যে টোটাল ভোল্টেজটা ছিল, এখানে টোটাল ভোল্টেজের রেসপেক্টে ধরো এখানে তিনটে রেজিস্ট্যান্স না নিয়ে, তো যদি আমি একটা রেজিস্ট্যান্স নিতাম, এই তিনটে রেজিস্ট্যান্সের আমি ইকুইভ্যালেন্ট ধরো, আমি যদি এখানে একটা রেজিস্ট্যান্সকে যদি আমি এখানে কম্পেয়ার করতাম, ধরো এখানে টোটালটাকে আমি R ধরে নিতাম, তাহলে এখানে আমার টোটাল ভোল্টেজ ইকুয়াল টু কী হতো, I ইন্টু R হতো। কেন, কারেন্ট তোমার একটাই, I ইন্টু R হতো। তাহলে দেখো আইগুলো কমন নিলে আই কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে দেখো R ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এটা হচ্ছে দেখো এই যে আরটা, হোয়াট ইজ আর, এই আর হচ্ছে কি বলতো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। কি বললাম, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ওকে, তাহলে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তিনটে রেসপেক্টে তিনটাকে যোগ করলাম, যদি 10টা থাকে তাহলে 10টাকে যোগ করবো, এন নাম্বার তাহলে এন নাম্বার যোগ করতো, সেই জন্য এখানে লেখা হয় আর ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 ডট 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 প্লাস RN। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম, যে কী ফর্মুলা পেলাম, সিরিজে থাকলে প্রত্যেকটা রেজিস্ট্যান্স কী হয়, সাম হতে থাকে। তো এই ফর্মুলাটা আমাদের জানার ছিল, এটা হচ্ছে সিরিজ কম্বিনেশনের আমাদের ফর্মুলা। এই ফর্মুলা তো তোমরা সবাই জানো, কিন্তু এখানে ইন্টারনাল কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে সিরিজ কম্বিনেশনে দেখো এখানে কারেন্ট কিন্তু সেম থাকে। তাহলে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট কী লিখবো, ইন সিরিজ কম্বিনেশন কারেন্টের ভ্যালু কী থাকে, সেম থাকে। অ্যান্ড ভোল্টেজ কী হয়, ভোল্টেজ আমার ড্রপ হয়, মানে ভোল্টেজ চেঞ্জ হয়। ওকে, সিরিজ কম্বিনেশনে এই দুটো আমাদের পয়েন্ট মাথায় রাখতে হবে। এবার চলে আসি আমাদের প্যারালাল কম্বিনেশন। সিরিজ কম্বিনেশনে পুরো ডিটেলস আমি আলোচনা করলাম, নেক্সট আমরা আলোচনা করব প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন, দেখো এই প্যারালাল কম্বিনেশন জিনিসটা কেমন হয়, ধরো তিনটে সেই রেজিস্ট্যান্সকে আমরা কি করলাম, প্যারালালি কানেক্ট করলাম। প্যারালাল মানে বুঝতে পারছো সমান্তরাল, ঠিক এটা একটা রেজিস্ট্যান্স ধরো, এটা একটা রেজিস্ট্যান্স ধরো, সিমিলারলি এখানে আরেকটা রেজিস্ট্যান্স এখানে ধরবে। এটা হচ্ছে আমাদের তিনটে রেজিস্ট্যান্সকে কানেক্ট করে দিলাম, কোথায়, প্যারালাল কানেক্ট করে দিলাম। এবং এই প্যারালালির সাথে আমি কী করলাম, একটা সাপ্লাই ভোল্টেজ আমাকে লাগাতেই হবে। ঠিক আছে, সাপ্লাই ভোল্টেজ থেকে আমি সাপ্লাই না পেলে আমাদের কারেন্ট ফ্লো হবে না। তো আমি এখানে সাপ্লাই ভোল্টেজ একটা ব্যাটারি লাগিয়ে দিলাম, পজিটিভ, অ্যান্ড এটা হচ্ছে নেগেটিভ। তুমি একটা সুইচ এখানে কানেক্ট করে দিতে পারো, একই রকম সেই সুইচ যেখানে দিয়েছিলাম এখানে লাগিয়ে দিতে পারো। এবারে কী করবো, আমি এখানে সুইচটা যখন অন করব, সুইচটা যখন অন করলাম তখন কি হলো, এটা পজিটিভ, এটা হচ্ছে তোমার নেগেটিভ। তো পজিটিভ থ্রু দিয়ে কী হচ্ছে, কারেন্ট ফ্লো হওয়া স্টার্ট করবে, কারেন্ট ধরো আই ফ্লো হওয়া স্টার্ট করলো। দেখো এই টার্মিনাল অবধি কারেন্টের ভ্যালু কিন্তু সেম, তাহলে এখান থেকে দেখো কারেন্ট ডিভাইড হচ্ছে, এখান থেকে একটা কারেন্ট পেলাম, আবার এই থেকে কারেন্ট চলে গেল, এখানে আরেকটা কারেন্ট পাবো, ঠিক আছে, এখানে আরেকটা কারেন্ট পাবো, ঠিক আছে, সেই কারেন্টের ভ্যালুগুলো আমি বসিয়ে দিচ্ছি। তো যখন এই পদে ঢুকছে তখন কারেন্ট ধরো এখানে I1 ঢুকছে, আর এখানে ধরো I2 ঢুকছে, আর এখানে ধরো I3 ঢুকছে। তাহলে এই রেজিস্ট্যান্সকে ধরে নাও R1, এই রেজিস্ট্যান্সকে ধরে নাও R2, আর এই রেজিস্ট্যান্সকে ধরে নাও R3। ওকে, তাহলে এবার কী হচ্ছে দেখো, আমি যখন সাপ্লাই ভোল্টেজ ভি এখানে যখন প্রডিউস করছি তখন কী হচ্ছে, এই কারেন্টটা দেখো তিনটে পার্টে ডিভাইড হয়ে গেল। মানে আমি বলতে পারি এখানে আই যেটা ছিল, এই আইটা কী হলো দেখো, I1 প্লাস I2 প্লাস I3-তে ডিভাইড হয়ে গেল। এবার কথা হচ্ছে এখানে সাপ্লাই ভোল্টেজে কোনো চেঞ্জ হবে কি, মাথায় রাখবে যখনই প্যারালাল কম্বিনেশনে থাকে, সাপোজ ধরো আমি আরেকটা এখানে একটা ছবি আঁকছি, যে ধরো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, আমি একটা রেজিস্ট্যান্সকে ধরছি, ধরো একটা রেজিস্ট্যান্স আছে। এবার এই রেজিস্ট্যান্সের প্যারালালি আমি কি করছি, আমি একটা সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি 10 ভোল্টের কোনো একটা ব্যাটারি লাগাচ্ছি। তাহলে এই যে 10 ভোল্টের যে ব্যাটারি লাগাচ্ছি, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রস যদি তোমাকে বলা হয় ভোল্টেজ কত হবে,
তাহলে তুমি লিখতে পারো এই 10 ভোল্টের রেসপেক্টে ভোল্টেজ কিন্তু তোমার 10ই হবে। কারণ কি দেখো, আমরা কি জানি ভি ইকুয়াল টু আইআর। তাহলে দেখো এই 10 ভোল্ট থেকে যখন সাপ্লাই কারেন্ট যাচ্ছে, তাহলে আইআর ইকুয়াল টু 10। তাহলে এখানে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে দ্যাট ইজ ভি আর, যদি ধরে নিই এই ভোল্টেজ কত হবে, 10 হবে। তাহলে যখনই প্যারালাল থাকে, মাঝখানে দেখো এখানে মাঝখানে যদি কোনো একটা রেজিস্ট্যান্স থাকতো তখন কিন্তু রেজিস্ট্যান্স ভোল্টেজটা কিন্তু 10 হতো না। যেহেতু কোনো রেজিস্ট্যান্স নেই, শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স যেটা প্যারালালি কানেক্টেড করা আছে, তো যখনই প্যারালালি ভোল্টেজ কোনো সাপ্লাই কানেক্ট করা থাকে তো প্রত্যেকের অ্যাক্রসে ভোল্টেজ কিন্তু সেম থাকে। তো প্যারালাল কম্বিনেশন এটা একটা নিয়ম যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা হচ্ছে আমার সাপ্লাই ভোল্টেজই হবে, তো সেই জন্য কিন্তু ভি তোমার সেম। আবার আমরা ওহমস লতে কী জেনেছি, ওহমস ল থেকে আমরা এটাকে জেনেছি, এখান থেকে একটা ছোট্ট করে আমি সাইড ব্র্যাকেটে লিখে দিচ্ছি। ওহম থেকে কী জেনেছি, ভি ইকুয়াল টু আই আর। তাহলে আই ইকুয়াল টু কী লিখতে পারি, ভি বাই আর। তো এই জিনিসটাকে আমরা শুধু কী করবো, আমরা এখানে পুট করার চেষ্টা করব। তাহলে দেখো এই কারেন্টটার রেসপেক্টে দেখো, যদি এই তিনটে রেজিস্ট্যান্সে যদি আমি ইকুইভ্যালেন্ট, যদি আমি একটা রেজিস্ট্যান্সকে নিতাম, এই তিনটে রেজিস্ট্যান্স যদি দেখতে পাচ্ছ এখানে তিনটে রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট, আমি ধরো এখানে যদি আমি একটা রেজিস্ট্যান্সকে যদি নিতাম, তাহলে এখানে এই যে কারেন্টটা যেটা পাচ্ছি, টোটাল কারেন্ট যেটা পাচ্ছি সেটা কি লিখতে পারি, ভি বাই আর লিখতে পারি। আর এই যে আই ওয়ান যেটা পাচ্ছি সেটা কি লিখতে পারি, ভি বাই আর ওয়ান লিখতে পারি। যেটা আই টু পাচ্ছি তাহলে কি লিখবো, ভি বাই আর টু লিখতে পারি। আর যেটা আই থ্রি পাচ্ছি সেটা কি লিখতে পারি, ভি বাই আর থ্রি লিখতে পারি। কারণ ভি সবার জন্য সমান কেন, প্যারালাল সার্কিটে সাপ্লাই ভোল্টেজ যেটা থাকবে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের সাপেক্ষে সেম ভোল্টেজ কিন্তু রিড করবে। তাহলে এখানে ভি কেটে গেলে 1/r ইকুয়াল টু কি লিখতে পারি, 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। তাহলে এটা দেখো তিনটে রেজিস্ট্যান্সের রেসপেক্টে যখন আমি দেখলাম, তো ফর্মুলা হচ্ছে এটা। এবার যদি তোমার যদি এন নাম্বার রেজিস্ট্যান্স থাকে তাহলে ফর্মুলা হচ্ছে 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 অ্যান্ড আপ টু প্লাস ডট 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 1/rn। তো এটা হচ্ছে কি আমাদের প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা। তো এখানে শুধুমাত্র আরটা কি, আরটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আরটা হচ্ছে কি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ফর্মুলা আমরা পেয়ে গেলাম। তো এখান থেকে তোমাদের ছোটোখাটো নিউমেরিক্যাল পরীক্ষা আসে। আচ্ছা, প্যারালাল কম্বিনেশন থেকে একটা ইম্পর্টেন্ট কী তাহলে পয়েন্ট কী পেলাম, ইম্পর্টেন্ট পয়েন্ট এটাই পেলাম যে প্যারালাল কম্বিনেশনে কারেন্টের ভ্যালু কী হয়, ডিফারেন্ট হয়। কারেন্ট কী হয়, ডিফারেন্ট হয়। এবং ভোল্টেজ কী হয়, সেম থাকে। দেখো সিরিজ আর প্যারালালের মধ্যে ডিফারেন্সটা তোমরা বোঝার চেষ্টা করবে, আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো এখানে প্যারালাল কম্বিনেশনে আমরা 1/r ইকুয়াল টু এটা পেয়েছি। তো যখন তোমাদের নিউমেরিক্যাল করবে তুমি 1/r এর আকারে রাখলে কিন্তু হবে না। দেখো 1/r ইকুয়াল টু এটাকে আমরা আরেকটা ভাষাতেও লিখতে পারি, 1/r ইকুয়াল টু জি লিখতে পারি। তো জি ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 এরকমভাবে লিখতে পারি। এবার হোয়াট ইজ জি, বলতে হবে স্যার জি কি, জি তোমরা সবাই জানো, পড়েছো, আমি অলরেডি পড়িয়েছি, প্লে লিস্টে গিয়ে দেখবে। জি হচ্ছে কন্ডাক্ট্যান্স, জি হচ্ছে আমাদের কন্ডাক্ট্যান্স। কন্ডাক্ট্যান্স মানে কি জানো, রেসিপ্রোকাল রেজিস্ট্যান্স, মানে জি ইকুয়াল টু আমরা কি জানি 1/r পড়ে এসেছি, তাই না? তো সেই জন্য আমি ডিরেক্টলি এখানে জি বসিয়ে দিতে পারছি। ঠিক আছে, তো যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবে তখন এই ফর্মুলাটাকে ইউজ করবে, যেটা আমি এখনই করালাম, মানে এইটাই। কিন্তু যখনই ভ্যালু বের করবে তখন কিন্তু ভ্যালুটা উল্টে দিতে হবে, কেন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিন্তু 1/r এর সাপেক্ষে আসে না। ইকুয়েশন হতো 1/r এর সাপেক্ষে এসছে, কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তোমাদের নর্মালভাবে আসবে, দ্যাট ইজ আর এর আকারে আসবে। ওকে, এই হচ্ছে আমাদের সিরিজ কম্বিনেশান অ্যান্ড প্যারালাল কম্বিনেশানের দুটো দুটো সলিউশন বা দুটো এক্সপ্লেনেশান বলতে পারো। এবং এখান থেকে ছোটোখাটো আমাদের নিউমেরিক্যাল চাইলেও দিতে পারে। ধরো তোমাকে একটা কোয়েশ্চেন দিচ্ছি, ধরো এরকম একটা দিয়েছে, এটা হচ্ছে এ টার্মিনাল, এটা ধরো বি টার্মিনাল, এবং এর সাপেক্ষে আমি একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি, হলো। তাহলে এখানে তোমাকে ধরো ভ্যালু বের করতে বলছে, আমি পরে একটা র্যান্ডাম ভ্যালু দিয়ে দিচ্ছি। ধরো এটা 10 ভোল্টের ব্যাটারি আছে,
10 ভোল্টের আছে, এখানে ধরো সবাইকে 1 ওহম ধরে নাও, সবাইকে 1 ওহম ধরে নাও, 1 ওহম 1 ওহম 1 ওহম, এটা ধরো 1 ওহম হলো। তো এখানে তোমাকে বলছে যে এখানে কারেন্ট কত ফ্লো হচ্ছে, কারেন্ট কত ফ্লো হবে, এই টাইপের কোশ্চেন তোমরা পরীক্ষা হলে দেখতেই পাবে। দেখো আমি এখানে কারেন্ট বের করতে পারতাম, কারেন্ট এখানে একটাই কারেন্ট ফ্লো হবে, কিন্তু আমি কি করব, আমি আমার কাছে ভোল্টেজ দেওয়া আছে, আমরা কারেন্ট বের করতে গেলে কি জানি ভোল্টেজ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স জানতে হবে। তাহলে ভোল্টেজ দেওয়া আছে কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু আমাকে জানা নেই, সেটা কী করে বের করতে হবে, সেটাকে আমাকে কম্বিনেশন আকারে আমাকে সলভ করে করতে হবে। তো ফার্স্টে দেখো এইটা 1 ওহমের সাথে এখানে দেখো এই 1 ওহমটা বা এই 1 + 1 এইটা আমাদের প্যারালালে আছে, তারপরে আবার এই 1টা সিরিজে আছে। তো আগে আমাকে এইটাকে সলভ করতে হবে, এই পার্টটাকে সলভ করতে হবে। তো এই পার্টটাকে সলভ করবো কীরকমভাবে, এই পার্টটাকে সলভ করার জন্য নিয়ম কী আছে, নিয়ম একটাই, দেখো এটার সাথে এটা কিন্তু প্যারালাল, কিন্তু এই 1 ওহম আর এই 1 ওহম এরা কিন্তু সিরিজে আছে। তার মানে কি, দেখো এরা যোগ হলে কত হবে, 2 অ্যাম্পিয়ার, 2 ওহম হয়ে যাবে। তাহলে এই 2 ওহম আর এই 1 ওহম কিন্তু প্যারালাল হয়ে গেল। তাহলে আমরা কি জানি, প্যারালালের সূত্র কি জানি, যে 1/2 + 1/1 = 1/r। ঠিক আছে, এটাকে R2 ধরে নাও, ধরো এটাকে, এটা যদি R1 ধরি, এই টোটালটাকে যদি আমি R2 ধরি আর এটাকে আমি R3 ধরি, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে 1 2 + 1 মানে কত হচ্ছে, 3 2, 3 2 = 1/1/r R2। তাহলে এখানে R2 সমান কত হবে, তাহলে এখানে R2 সমান তোমার হবে 2/3, 2/3 ওহম। তাহলে এখানে এটা পুরোটা পেলাম কত, 2/3 ওহম। তাহলে এবারে ফিগারটা আমি একটু, এবারে ফিগারটা যদি আমি আঁকি, তাহলে ফিগারটা ঠিক এরকম দেখতে লাগবে, যে এটা হচ্ছে তোমার R1, এটা হচ্ছে তোমার R2 যেটা পেলাম, আর এটা হচ্ছে তোমার R3, এবং এর সাথে কানেক্ট করা আছে কি, সাপ্লাই ভোল্টেজ, দ্যাট ইজ 10 ভোল্টের ব্যাটারি। তাহলে এখানে কি করব, এখানে আমার কারেন্টটা আমার বের করতে বলছে আই। কারেন্ট যখন তোমাকে বের করতে বলছে, তাহলে R1 মানে এখানে কত আছে, R1 মানে এখানে 1 আছে, R2 মানে কত আছে, R2 মানে হচ্ছে 2/3 আছে, অ্যান্ড R3 মানে কি আছে, R3 মানে তোমার 1 আছে, এবং ভোল্টেজ কত আছে, 10 ভোল্ট আছে। তাহলে এবারে 3টে রেজিস্ট্যান্স সিরিজে আছে, এবার সিরিজ করা মানে তুমি ভালো করে জানো, 3টেকে জাস্ট যোগ করে দাও। তাহলে কী করবো, এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি RE ধরে নিই, তাহলে 1 + 2/3 + 1, তাহলে কত হবে, 3 3 6 2 8, মানে 8-এর 3। তাহলে 8-এর 3 হচ্ছে ওহম, হচ্ছে আমার আর ইকুইভ্যালেন্টের ফর্মুলা, যেখানে সাপ্লাই ভোল্টেজের ফর্মুলা আমি অলরেডি ভ্যালু আমরা জানি 10 ভোল্ট। তাহলে এখানে কারেন্ট কত হবে, কী বের করবো, তাহলে এখানে লিখতে পারি, লিখতে পারি V/R। তাহলে ভি কত 10, আর কত 8/3, মানে এখানে উপরে 3 চলে এলো, তাহলে কত হচ্ছে 2 4 8, 2 5 10, মানে কত হচ্ছে 15, 15/4, 15/4 মানে হচ্ছে 4 3 12, 3 4 7 28, 4 5 20, 3.75 অ্যাম্পিয়ার হচ্ছে কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। তো দেখো সিরিজ প্যারালাল থেকে আমাদের এইরকম টাইপের কোয়েশ্চেন আসে, আশা করছি বুঝতে পেরে গেছো। এবারে নেক্সট দিন আমরা ক্লাসে আলোচনা করব পাওয়ার, ইলেকট্রিক পাওয়ার অ্যান্ড ইলেকট্রিক এনার্জি। ঠিক আছে, তো এরপর আস্তে আস্তে করে আমরা ডিটেলসে আরও যাবো। ওকে, থ্যাংক ইউ।